يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই। রমাদান কেন আসে? কেবল কি আমাদেরকে ক্ষুধা এবং পিপাসা সহ্য করার ক্ষমতা দেওয়ার জন্যে, নাকি রমাদান আসে আমাদেরকে ভিন্ন মানুষে রূপান্তরিত করার জন্যে? কিন্তু তা তো হয়ে ওঠে না। মৌলিক কারণ কি জানেন? তাহলে একটি বড় জিনিস মিসিং আছে। তা হচ্ছে ইবাদতের মূল সূত্র। ইবাদত কম করো, কিন্তু মনোযোগী হও, গভীর হও। আমরা যখন রমাদানে রোজা রাখি তখন কেবল এটি সংস্কৃতির অংশ হিসেবে আমরা রাখি। যখন আমরা নামাজে দাঁড়াই তখন হতে পারে আমরা সেজদায়, আমাদের শরীর থাকে কিন্তু মন থাকে অন্যত্র। তাই তো বলি, আপনি যখন রাতে অনেক লম্বা সময় জুড়ে 2 রাকাত নামাজ আদায় করুন এবং সেজদায় গিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলুন, হে আল্লাহ, তুমি আমার নামাজে আমাকে মনোযোগী করে দাও। এবং যখন কোরআন তেলাওয়াত করবেন তখন লম্বা সময় জুড়ে পড়তে না পারলেও কমপক্ষে 10টি আয়াত পড়ুন এবং এমনভাবে পড়ুন যেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন। কারণ কোরআন তো আল্লাহরই বাণী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সেই মুমিনরাই সফল যারা তাদের নামাজে মনোযোগী। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের রমাদান স্পেশাল গ্রেট ওয়াল পবিত্র কোরআনের আলোয়। আজকের থিম ভাঙা হৃদয়ের পুনর্গঠন। আমরা কেবল আজ কোরআন তেলাওয়াত শুনবো না, বরং ভেতরের যে কষ্টগুলো আছে এই তেলাওয়াতের মাধ্যমে আমরা দূর করব। অনেকে আমাদেরকে বলেন যে ভেতরে অনেক কষ্ট আছে, ভেতর থেকে ভেঙে পড়েছেন, একাকিত্ব, অপরাধবোধ, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, টেনশন ইত্যাদি। এগুলো দূর করতে পারে কেবল শব্দ, সুন্দর শব্দ। আর সে শব্দ যদি সত্য শব্দ হয় তাহলে তো কোনো কথাই নাই। আর কোরআনের চেয়ে সত্য কি আছে? আল্লাহর জিকিরে, আল্লাহর কোরআন তেলাওয়াতে মানুষের অন্তরগুলো প্রশান্ত হয়। আমাদের আজকের এই পর্বে যে সকল বন্ধুরা অংশগ্রহণ করবে, আমরা আপনাদেরকে অনুরোধ করব তাদের তেলাওয়াত কেবল কান দিয়ে শুনবেন না, মনকে উজাড় করে দেবেন তাদের তেলাওয়াত শোনার জন্যে। আমরা আজকের তেলাওয়াত উপভোগ করব আমাদের প্রতিযোগীদের তেলাওয়াত মূল্যায়নের জন্যে। বিচারিক প্যানেলে যে সকল বিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছেন এবং আমাদের সম্মানিত মুফাসসির হিসেবে যিনি রয়েছেন, চলুন এবার তাদেরকে দেখে নেই। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক, এবার জানবো আজকের পর্বে অবতীর্ণ হচ্ছে কোন প্রতিযোগীরা। আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, এরাই আজকের প্রতিযোগী। তারা স্টেজে আসলে আমাদের সম্মানিত বিচারকগণ তাদেরকে কোরআনুল কারীমের প্রথম 15 পারার একটি নির্ধারিত সেগমেন্ট থেকে তেলাওয়াত করে যেতে বলবেন। আজকের প্রথম প্রতিযোগী গাজীপুরের রাহমানিয়া ইনস্টিটিউটের ছাত্র হাফেজ আনাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনাস, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি তো জানেন আজকে প্রথম 15 পারা থেকে প্রশ্ন করা হবে, তাই না? জি রেডি তো? জি প্রস্তুত? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا
من المستأخرين وإن ربك هو يحشرهم إنه حكيم عليم ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون والجان خلقناه من قبل من نار السموم وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى أن يكون مع الساجدين قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ আনাস, ঠুনকো মাটি থেকে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন, আপনি সেই কথাগুলো বলেছেন। কিন্তু এই ঠুনকো মাটি থেকে তৈরি মানুষ যে কত মহান হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের সংস্পর্শে এসে সেটি কিন্তু আপনাকে দেখলে বোঝা যায়। প্রশান্ত তেলাওয়াত, হৃদয়কে উজাড় করে দিয়ে আপনি তেলাওয়াত করেছেন। আপনার গলায় কি কোনো কাশি আছে? জি, আমি একটু বিচারক প্যানেলে যাব কথা শোনার জন্যে। তেলাওয়াত নিয়ে আসলে তেমন কোনো মন্তব্য নাই, তার তাজবিদ এত ভালো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াত। আল্লাহুম্মা আমিন, বারাকাল্লাহ ফিক। তেলাওয়াতের ব্যাপারে আমারও কোনো মন্তব্য নেই। আমরা যদি তাকে অনুসরণ করতে পারি, যারা কোরআন থেকে দূরে আছি, সন্তানদেরকে কোরআনের আমল থেকে দূরে রাখছি, আমাদের মধ্যেও ইনশাআল্লাহ এমন সন্তানের পিপাসা তৈরি হবে। জাযাকাল্লাহ খায়ের। তেলাওয়াত
খুব সুন্দর, তাজবিদ, সিফা, অন্যান্য সবগুলি এক্সেলেন্ট। ঠিক। আল্লাহ তাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা একটু আমাদের সম্মানিত মুফাসসিরের কাছে যাব। সুন্দর তেলাওয়াত করেছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সূরা হিজরের। আল্লাহ এই মহান ক্ষমতার অধিকারী যে সকলকে, আমাদের সকলকে তিনি একত্রিত করবেন। এরপর শেষে মানুষের এই পৃথিবীতে সবচেয়ে বড় দুশমন, শত্রু হলো শয়তান, ইবলিস। এটি সে অনুমতি নিয়েই সে কাজে নেমেছে এবং আল্লাহকে বলেছে যে আল্লাহ আমাকে অবকাশ দিন, আমি তাদেরকে এই দুনিয়ার চাকচিক্য মোহে তাদেরকে আমি প্রলুব্ধ করে পথভ্রষ্ট করব। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকার নিরন্তর চেষ্টা করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন, বারাকাল্লাহ ফিক। তাহলে তো অনেক ভালো ছিল ভাইয়া। তোমাকে সামনে রেখে দর্শকদেরকে কেবল হিলিং একটি থট দিতে চাই। তাহলে যে দর্শক, আমরা তো আমাদের সাথে কথা বলি, মানুষের সাথে কথা বলি, কখনো কখনো ডিভাইসের সাথেও কথা বলি, এখন তো মানুষ এআই এর সাথেও কথা বলে। আমরা আপনাদেরকে বলবো যে নিজেদের সাথে বা অন্যদের সাথে কথা বলা কমিয়ে দিয়ে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিন। চোখ বন্ধ করুন, আল্লাহর সাথে কথা বলুন, আল্লাহর কিতাব খুলুন, আল্লাহর সাথে কথা বলুন। তাহলে দেখবেন ভেতরে নূর জ্বলবে, ভেতরে আলো তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এবার স্বাগত জানাচ্ছি সুদূর নেত্রকোনা থেকে আগত জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মুহিবুল্লাহকে। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মুহিবুল্লাহ, কেমন আছেন আপনি? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সাথে মোয়ানাকে করতে গেলে তো আমাকে অনেক নিচে নামতে হয়, তাই না? আচ্ছা, মাশাআল্লাহ। শরীর ভালো তো আল্লাহর রহমতে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ভালো রাখুন আল্লাহ তাআলা। আপনি যে হিফজ শেষ করলেন না, হিফজ শেষ করার পর কতবার শুনিয়েছেন উস্তাদকে? 12-13 বার না? মাশাআল্লাহ। ঠিক আছে, তেলাওয়াত করেন। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لئن اجتمعت الجن والإنس على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب
فتفجر الأنهار خلالها تفجيرا أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا من يهد الله فهو المهتد قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا حسبك صدق الله العظيم الله মাশাআল্লাহ। মহিবুল্লাহ, আপনি যে ম্যাথগুলোতে গিয়ে যে টান দেন না, সেটা আমার একেবারে হৃদয়ে গিয়ে টান লাগে। অসাধারণ, সত্যি অসাধারণ। আমরা একটু আমাদের বিচারক প্যানেলের মন্তব্য শুনব। সঠিক বলেছেন যে টানগুলো আমাদেরও হৃদয় স্পর্শ করেছে, হৃদয়গ্রাহী তেলাওয়াত এবং খুব মজবুত হাফেজে কোরআন এবং সুমধুর তেলাওয়াত, কিন্তু স্বল্প সময়ের জন্য একটু বেখেয়াল হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তো আলহামদুলিল্লাহ নিজেই ঠিক করে নিয়েছে, ঝামেলা হয়নি। কোথায় ভুল ছিল তুমি বুঝতে পেরেছো? কোথায়? من يهد الله মাশাআল্লাহ, মাইয়াদি ওয়া মাইয়াদি ছিল, তাই না? শুধু ওয়া বাদ গিয়েছে। আল্লাহু আকবার। তো আলহামদুলিল্লাহ এই বয়সে এসে আল্লাহ তাকে ইসলামের বড় বীর হিসাবে, ইসলামের দাওয়াতের সবচেয়ে অগ্রগামী হিসাবে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এতটুকু বয়সে কোরআনকে এভাবে মেমোরাইজ করেছে, ওকে যদি সত্যিকারের নার্সিং করা হয় ও অনেক বড় কিছু হতে পারে। আল্লাহুম্মা আমিন, বারাকাল্লাহ ফিক। আপনি জানেন এই বয়সে সে কত ধীরস্থিরভাবে তেলাওয়াত উপস্থাপন করেছে, একেবারে। একদম এক্সিলেন্ট।
জি এবং মাঝখানে যে আটকে গেছে এটা তো স্বাভাবিক ব্যাপার। জি এটা আপনারা ওই যে বিচার কার্যের জন্য কাউন্ট করতেছেন, নাহলে তো কাউন্টের বিষয়ও না। তবে আমি কয়েকটা পরামর্শ দেব, সেটা হলো তাফজিরা। তাফজিরা একটা হলো, তাফজিরা হলে তো হামস আদায় হচ্ছে না, সেটা তাফজিরা, এটা একটু খেয়াল রাখতে হবে। বারাকাল্লাহ ফিক। আমরা একটু তাফসীর শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বনি ইসরাইলের অত্যন্ত সুন্দরভাবেই পড়েছে মহিবুল্লাহ। এই আয়াত সমূহে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যে মুজিজা বা শক্তিশালী এই গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটি কোনো মানুষের পক্ষে, পৃথিবীবাসীর পক্ষে, এমনকি মানুষ মনে করে জিন অনেক কিছু করতে পারে, কিন্তু আসলে জিন সীমিত আল্লাহ প্রদত্ত কাজগুলি করতে পারে, এটিরও একটি প্রমাণ। এরপর একটি অনেক সুন্দর একটা বিষয় আল্লাহ এনেছেন, যে কাফেররা এই কথা বলতো নবীজিকে, যে আপনাকে রাসূল হিসাবে আমরা গ্রহণ করব অথবা আল্লাহর উপর আমরা ঈমান আনয়ন করব যদি আপনার বাগান থাকে, আঙ্গুরের বাগান, খেজুরের বাগান, অথবা আপনি আকাশ থেকে আল্লাহকে এবং ফেরেশতাদেরকে আমাদের সামনে হাজির করেন। মানে এই ধরনের অদ্ভুত কথাবার্তা বলতো। একসময় বলতো যে আপনি আকাশে উঠে গেলে আমরা বিশ্বাস করব। তখন আল্লাহ জবাব দিয়েছেন যে তোমরা যদি দুনিয়াতে ফেরেশতারা চলাচল করতে, বসবাস করতে, তাহলে ফেরেশতা পাঠাতাম। অন্যত্র বলেছেন যে মানুষের জন্য মানুষ নবী হওয়াই উপযুক্ত। আমরা আমাদের ঈমানকে মজবুত করার জন্য এই আয়াতগুলো আরও বেশি বেশি চর্চা করতে পারি। আল্লাহ সেই তৌফিক দিন, আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা এই ছোট বন্ধুকে সামনে রেখে আপনাদের কাছে একটা হিলিং থট দিতে চাই। তা হলো, আমাদের মনে তো অনেক কষ্ট আছে। আমরা বলেছি যে আমাদের হৃদয়কে কিভাবে আমরা জোড়া দেব, সেটি ইস্যু। কোরআনের আয়াতগুলোর যে বক্তব্য এবং কোরআনের সামগ্রিক যে কথা, তাহলে যে মানুষকে ক্ষমা করে দেয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখী হওয়া। কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে তাকে ক্ষমা করে দিন। বলুন যে আমি তাকে ক্ষমা করে দিলাম, তাহলে আপনি অন্তরে প্রশান্তি পাবেন। এবং তারপর আপনি আল্লাহ সুবহানাহুর সাথে কথা বলা শুরু করে দিন। আল্লাহকে বলুন, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, এবং আল্লাহর কিতাবের কাছে আসুন, পড়া শুরু করে দিন। তাহলে ইনশাআল্লাহ আমাদের অন্তর প্রশান্ত হবে এবং কষ্টগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাকে অনেক মোবারকবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে প্রতিযোগিতার দুজন বন্ধুর অসাধারণ তেলাওয়াত শুনলাম। এই মুহূর্তে যেতে হবে ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। তার আগে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের প্রতিযোগিতার এবারের টাইটেল স্পন্সর গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং পাওয়ার বেস স্পন্সর গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। বিশেষ সহকারী স্পন্সর হিসেবে রয়েছে মন্ট্রিমস লিমিটেড। সকল প্রতিযোগীদের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, অর্থাৎ জিনজিয়ান গ্রুপ। এর পাশাপাশি সহকারী স্পন্সর হিসেবে রয়েছে গোলমার্ক বিস্কুট, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, লিঙ্ক 3 টেকনোলজিস এবং বিশেষ প্রতিযোগীদের এবং প্রথম প্রতিযোগীর ওস্তাদের ওমরা করার সুযোগ করে দেবে আসুনা ট্রাভেলস। আমরা যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, ফিরছি ইনশাআল্লাহ। তেলাওয়াত নিয়ে থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি কোরআনের আলোয়। দেখছেন গ্রেট ওয়াল সিরামিক্স, পবিত্র কোরআন আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। আমরা তেলাওয়াত শুনছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের নূর আমাদের অন্তরে তৈরি করে দিন, কোরআনের আলো আমাদের চারিদিকে প্রজ্বলিত করে দিন, এবং কোরআনের গাইডেন্স অনুসারে যেন আমরা জীবন চালাতে পারি, সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবারের প্রতিযোগী কক্সবাজারের পেকুয়ার তাজভিদুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল আবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আবির তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে আজকে তেলাওয়াত করে শোনো ইনশাআল্লাহ। আমরা তোমার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করি। ওস্তাদ প্রশ্ন করবেন। اقرأ من قول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما واستغفر الله إن الله كان غفورا رحيما ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا ها أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا ومن ها أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا ومن আবার পড়ো ভালো করে পড়ো বুঝে পড়ো فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله عليما حكيما ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا ولولا فضل الله عليك ورحمته لهمت طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم
وكان فضل الله عليك عظيما হাসবুক। صدق الله العظيم আল্লাহ আল্লাহ আবির, আপনি কিন্তু আমাদেরকে একটি জিনিস শেখালেন, তা হলো যে কোনো চ্যালেঞ্জের মুখেও কিভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আসলে কোরআন মানুষকে এমন শক্তিমত্তাই প্রদান করে, ভেতর থেকে মানুষকে শক্ত করে তোলে। আমরা একটু বিচারিক প্যানেলে যাব মন্তব্য শোনার জন্য। আপনারা সারা বাংলাদেশ থেকে হাজার হাজার ছাত্রদের মধ্যে 30 জন বাছাই করে নিয়ে আসছেন, তো এরা তো এক্সেলেন্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। জি, তো এরপরও আমরা বিচারের জন্য কিছু বিশ্লেষণ করতেছি, সেহেতু আমি কয়েকটি কথা বলবো। আমার ছোটো ভাইকে 1 নম্বর হলো ওয়ানজালাল্লাহু আলাইকা, এই আল্লাহ এবং আলাইকার পরে মাঝখানে যেন কোনো একটা শব্দ তৈরি হয়েছিল, এরকম একটা মনে হয়েছে। এগুলি কিন্তু এখানে বিচারের বিষয় সবগুলো, যার কারণে এগুলিকে আরও বেশি রপ্ত করতে হবে তাকে। জি। আমরা দোয়া করতেছি। বারাকাল্লাহ ফিক। ভালো পড়েছ। আমি তোমাদেরকে একটা পরামর্শ দিয়েছিলাম যে যখন শুরু করবা তখন তোমার স্কেলটা মিডিয়াম স্কেল দিয়ে শুরু করবা। তুমি কিন্তু হাই স্কেল দিয়ে শুরু করেছো, জি, যার কারণে পরবর্তীতে তুমি স্কেল আর ভালো ধরতে পারো নাই। পরবর্তী স্কেল অনেক হাই যখন করতে গেছো গলা ফেটে ফেটে গেছে। এই জন্য শুরু করবে একটা মিডিয়াম স্কেল দিয়ে, তাহলে দেখবা যে তুমি ডাউন করতে পারতেছো, আপ করতে পারতেছো, স্কেলটাকে যেভাবে ইচ্ছা তুমি সাজাতে পারবে। তখন আল্লাহ পাক তোমার মধ্যে অনেক ট্যালেন্ট দিয়েছেন, তুমি চেষ্টা করলে অবশ্যই। এই বয়সে এত ভালো কিছু করেছো, বাংলা মিশনের স্টেজে এসে দাঁড়িয়েছো, এটা তো অনেক বড় ব্যাপার। তো যে ট্যালেন্ট আছে বিধায় পেরেছো, আর একটু চেষ্টা করলে ইনশাল্লাহ তুমি একদিন বিশ্বমানের হাফেজ হবে, আমরা সেটা দোয়া করি। আল্লাহ তাআলা কবুল করে নেন। পরামর্শ মোতাবেক জীবনযাপন করবে এবং তেলাওয়াত করবে ইনশাআল্লাহ, তাহলে তুমি অনেক দূরে এগিয়ে যাবে। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা একটু সংক্ষিপ্ত তাফসীর শুনব। অনেক সুন্দরভাবে সে সূরা আন-নিসার তেলাওয়াত করেছে। তো আল্লাহ তাআলা এই আয়াতসমূহে অনেক গুরুত্বপূর্ণ এবং একটি স্থায়ী ব্যবস্থার কথা বলেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমি আপনার কাছে এই কোরআন সত্য সত্য নাজিল করেছি যেন আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করেন, আর কখনোই আপনি কোনো খেয়ানতকারীর পক্ষ অবলম্বন করবেন না। এরপর আল্লাহ তাআলা কিছু মূলনীতি বলেছেন যে ওমান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহ সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, যে কোনো মানুষ যদি সে মন্দ কাজ করে অথবা অপরাধ করে নিজের উপর জুলুম করে তা আর আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তা আমরা এভাবেই নিজেকে সংশোধন করি এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করি। এই রমাদানুল মুবারক ইস্তেগফার তাওবার একটি সুবর্ণ সময় এনে দিয়েছে, আমরা এটিকে কাজে লাগাই। আল্লাহ তৌফিক দিন, আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগীকে সামনে রেখে আপনাদেরকে যে নাসিহাটি করতে চাই, ফুড ফর থট, তা হলো যদি মন খারাপ থাকে, মন খারাপের দিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিয়ে যেমনিভাবে ময়লা আবর্জনা দূর করে দেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হৃদয়ের ময়লা আবর্জনা এমনিভাবে দূর হয়ে যেতে পারে। আর কোরআন তেলাওয়াত করা মানে হচ্ছে আল্লাহ আপনার সাথে কথা বলা, আর আপনি যদি আল্লাহর সাথে কথা বলতে চান তাহলে নামাজে দাঁড়িয়ে যান। এই যে পারস্পরিক কথোপকথন যদি হয় তাহলে সকল কষ্ট, গ্লানি ইত্যাদি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাকে অনেক ধন্যবাদ। والسلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এবারের প্রতিযোগী চাঁদপুর থেকে আগত নারায়ণগঞ্জের সাইনবোর্ডের মারকাজুল মাদিনার ছাত্র হাফেজ তলহা ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তলহা ইসলাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমরা তো আপনার ব্যাপারে আগে গল্প শোনাচ্ছি, আজকে একটু নতুন গল্প আমাদেরকে বলেন তো। আপনি কি সলাতুত তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়েন? যদি খাদেম থাকে তাহলে পড়ি, আর কি না হলে আর কি। আপনি ডেইলি কয় পারা পড়েন কোরআন? 10 পারা। ডেইলি? জি সুবহানাল্লাহ, তার মানে 3 দিনই খতম করেন কোরআন? জি ঠিক আছে ভাইয়া, তাহলে আপনার তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ 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 اقرأ من قول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لن يصيبنا إلا ما كتب الله لنا
هو مولانا وعلى الله فليتوكل المؤمنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون قل أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم إنكم كنتم قوما فاسقين وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون فلا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون ويحلفون بالله إنهم لمنكم وما هم منكم ولكنهم قوم يفرقون لو يجدون ملجأ أو مغارات أو مدخلا لولوا إليه وهم يجمحون ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। তলহা, তুমি যে নিয়মিত প্রতিদিন 10 পারা করে পড়ো, এটা কতদিন পর্যন্ত তোমার অভ্যাস? আমার 2-3 বছর ধরে এটা। সুবহানাল্লাহ। মানে প্রিয় দর্শক, আমরা যদি প্রতিদিন একটি কাজ করি তাহলে সেই কাজটাই মূলত সত্যিকার অর্থে আমাদেরকে
শক্তিশালী করে তোলে। এবং এই কারণে সাইকোলজিতে বলা হয় আপনি যদি স্মল থিংস ডান এভরিডে উইল মেক লাইক মাউন্টেন্স, ছোটো ছোটো করে কোনো কাজ করলে এটা প্রায় পাহাড়ের মতো করে হয়ে যায়। আমাদের বন্ধু সেই বিষয়টি আমাদেরকে দেখিয়ে গেল। আমরা একটু আমাদের বিচারিক প্যানেলে যাব মন্তব্য শোনার জন্য। তলহা ইসলাম অত্যন্ত সুন্দর করে আমাদেরকে একেবারে বিনা লোকমাই তেলাওয়াত শুনিয়েছে। আমরা তার কাছ থেকে এটিও জেনেছি সে দৈনিক 10 পারা তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আমি বই পাচ্ছিলাম সে যখন পড়ছিল ফালা তু'জিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, মুতাশাবিহাতগুলি নি ভুল লাগিয়ে দে, পেছ লাগিয়ে দে, কিন্তু সে মুতাশাবিহাতগুলিও সুন্দরভাবে পড়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ। মানে এত সুন্দর ইয়াদ আল্লাহ তাআলা তাকে সমস্ত কোরআন সূরা ফাতিহার মতো ইয়াদ করে দিয়েছেন, কারণ তার তো চোখ নেই, সে তো চোখে দেখে না। আর আমরা যারা চোখে দেখি এই মাহে রমাদানেও কোরআন তেলাওয়াত করি না। আসুন মাহে রমাদানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। তলহা ইসলামের কাছ থেকে আমরা শিখে নেই যে সে দৈনিক 10 পারা তেলাওয়াত করে। আল্লাহ তাআলা তাকে বিশ্বমানের হাফিজ হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ফাদিলাতু শেখ নাসমু মিনক। ما شاء الله، قراءة رائعة جميلة، ولكن هناك ملحوظة واحدة في الوقف والابتداء في قوله تعالى: قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا. ما شاء الله. فهذه الجملة وما دون ذلك فهو جميل ورائع ما شاء الله عليه. বারাকাল্লাহ ফিক। ভাইয়া তোমাকে বলেছেন যে তোমার সব খুবই সুন্দর, কিন্তু ওয়াকফ এবং ইবতিদার একটি জায়গায় কেবলমাত্র তুমি যেখানে ওয়াকফ করেছো এটা ওয়াকফ না করে ওয়াসল করা ভালো, অর্থাৎ এটি মিলিয়ে পড়ে, কারণ এটা একটি বাক্য। ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম, এই পুরোটা একসাথে পড়তে হবে। ঠিক আছে? বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু তালহা ইসলাম, আপনি যে প্রশ্ন করেছেন যে প্রতিদিন সে 10 পারা তেলাওয়াত করে এবং 2 থেকে 3 বছর ধরে এই কাজটি সে করছে, তাহলে কত শতবার হাজারবার সে কোরআনুল কারীম খতম করেছে এর মাধ্যমে বোঝা যায়। আল্লাহ। এই প্রচেষ্টাই তাকে আজকে বাংলা ভিশনের এই স্টেজে এনে দাঁড় করিয়ে দিয়েছে। ঠিক। যে কোনো প্রচেষ্টা আসলে কখনো ব্যর্থ হয় না, এই জন্য আমাদের প্রচেষ্টা করতে আল্লাহ পাক কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন দুনিয়ার চেয়ে আখিরাতের জন্য যেন বেশি প্রচেষ্টা আমাদের থাকে সেই ব্যাপারে। সুতরাং আমরা এই রমজানে আমরা যেন সেই শিক্ষা গ্রহণ করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা শেখ আপনার কাছ থেকে সংক্ষিপ্ত তাফসীর শুনব। হাফেজ তালহার নিকট থেকে সূরা আত-তাওবার তেলাওয়াত শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন এবং কিছু নীতিমালা বলেছেন, বিপদ আপদে কী ভাবতে হবে, কি করতে হবে। আমাদের বিপদ বিপর্যয় যা আসে আল্লাহ কর্তৃক যা নির্ধারিত ছিল তাই, এবং আমরা যেন আল্লাহকেই আমাদের অভিভাবক বলে মনে করি এবং মুমিনদের উচিত তার উপরই ভরসা করা। শেষে বলা হয়েছে যে মুমিনরা যেন তাদেরকে তাদের সম্পদ, তাদের ধন সম্পদ এবং অর্থ এগুলো বিপদগামী না করে, কারণ কাফেররা এরকম ভাবতো যে তাদের ধনসম্পদ এবং তাদের জনসম্পদ তাদেরকে রক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর উপর ভরসা করে ইসলামের নীতিগুলো পালন করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ ফিক। অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বন্ধু প্রতি 3 দিনে একবার খতম করে প্রতিদিন 10 পারা করে পড়ে। আমরা কতটুকু পড়ি? দিস টু বি এ বিগ কোয়েশ্চেন। প্রিয় দর্শক, আমাদের এবারের প্রতিযোগী নেত্রকোনার তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ, 4টা নাম। তেলাওয়াত কিন্তু এরকম 4 জনের সমান করতে হবে আজকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাকি ইনশাআল্লাহ? তাওয়াক্কালনা আলাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا. وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا. ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده بصيرا. ولا تقتلوا أولادكم خشية إملاق. إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا. ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا. ولا تقربوا الزنا إن قتلهم كان خطأ كبيرا. إن قتلهم كان خطأ كبيرا. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق. ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا. وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير
وأحسن تأويلا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনবদ্য একটি তেলাওয়াত। আমার মনে হচ্ছিল যেন মাহের মুআক্কিলকে সত্যিই আমরা আজকে শুনতে পেলাম। আমরা একটু বিচারিক প্যানেলে যাচ্ছি মন্তব্য শোনার জন্য। ফাদিলাতুশ শাইখ। ما شاء الله عليه قراءة جميلة ورائعة، ولكن هناك ملحوظة في قوله تعالى: إن المبذرين كانوا إخوان الشياطين. فهنا الخاء تأخذ أدنى مراتب التفخيم فتصير إن المبذرين كانوا إخوان الشياطين. وأيضا في الوقف والابتداء في قوله تعالى: ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. فهذه جملة واحدة، وهو وقف إنه كان فاحشة وبدأ وساء سبيلا، فهذه جملة واحدة. إنه كان فاحشة وساء سبيلا، وما دون ذلك فهو رائع ما شاء الله عليه. হাইয়াকুমুল্লাহ উস্তাজ, তোমাকে দুটো পরামর্শ দিয়েছেন ভাইয়া। এর একটি হলো যে যেখানে তুমি ওয়াকফ করেছো ইন্নাহু কানা ফাহিশাতাও, এখানে ফাহিশা ওয়া সাআ সাবিলা একসাথে, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আর বাকিগুলো খুবই চমৎকার ছিল। আমরা একটু আব্দুল মালিক শেখ আপনার কাছে আসবো। আব্দুল্লাহ জাওয়াদ খান, মাশাআল্লাহ চমৎকার তেলাওয়াত হয়েছিল। আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক তিনি তোমাকে অনেকগুলো মুলাহাজাত দিয়েছেন, তুমি এই বিষয়গুলো খেয়াল রাখবে। এরপরে ওভারঅল আমি বলবো তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে। তেলাওয়াতের যে তর্জ খুবই চমৎকার, সে যেই তর্জে পড়ে, তুমি যেই তর্জে পড়ো এটা একজন ব্যক্তিকে অনুসরণ করে পড়ো। এই ব্যক্তির নাম তুমি জানো, কিন্তু এই যে মাকাম, যে মাকামে তুমি পড়ো এটা কি তুমি জানো? মাকামুস সাবা, হ্যাঁ, খুব চমৎকার। এটাও আরবিদের একটি মাকাম, খুব সুন্দর। মাশাআল্লাহ, তুমি এটা ধরে রাখবে। তেলাওয়াত খুবই সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। আমি বলবো যে এই পর্যন্ত আসাটাই অনেক বড় অর্জন। জি আব্দুল্লাহ জাওয়াদ খান, তুমি অনেক ছোট, তোমার জন্য এখনো অনেক সুযোগ আছে। আল্লাহুম্মা আমিন, বারাকাল্লাহ ফিক। তার যোগ্যতা এবং তার যে জবরদস্ত মুখস্থ, এই ব্যাপারে কোনো কথা নেই। তবে সে যে একটু এই পর্যায়ে আসার পর, কারণ তার কাছে তো আমরা বহু বেশি আশা করি, জি সেই অবস্থায় সে যে ইন্নাহু কানা বিইবাদি বাসীরা খবীরা বাদ দিয়ে পড়ে ফেলেছে, এটা কিন্তু আমাদের সবার জন্য একটু মনে কষ্ট পাইছি। সে যে মানের তেলাওয়াত করতেছে এবং আমাদেরকে যেভাবে সে আমাদেরকে কি করেছে, আশা ভারী করেছে, এই অবস্থায় এই অশুদ্ধটা না হলে আমরা আরও বেশি খুশি হতাম এবং সে চেষ্টা চালিয়ে যাক, এটাই দোয়া করি। আল্লাহ তাআলা কবুল করে নিন। আমরা একটু সংক্ষিপ্ত তাফসীর শুনবো। সূরা বনী ইসরাঈলের তেলাওয়াত শুনলাম। আল্লাহ তাআলা এখানে প্রথমে আত্মীয়, দরিদ্র ও মুসাফিরের হক আদায় করতে বলেছেন, অপচয় করতে বারণ করেছেন। কৃপণতা এবং অপচয়কারী উভয়টাকেই হতে নিষেধ করেছেন, মিতব্যয়ী হতে বলেছেন। অভাবের ভয়ে সন্তান হত্যা করতে বারণ করেছেন, জিনা ব্যভিচারের নিকটে যেতে বারণ করেছেন, অন্যায়ভাবে মানুষ হত্যাকে হারাম করেছেন, এর জন্য শাস্তির বিধান দিয়েছেন। এতিমের সম্পদের লোভ না করতে বলেছেন এবং অঙ্গীকার চুক্তি পূরণ করতে বলেছেন। ওজনে বা মাপে কম দিতে বারণ করেছেন। তারপর কোনো বিষয়ে যথাযথ জ্ঞান অর্জনের আগে সে বিষয়ে মন্তব্য করা বা শেয়ার করা বা কিছু বলা থেকে বিরত থাকতে বলেছেন। তিনি বলেছেন যে তোমরা চলাফেরায় অহংকার করো না এবং সর্বোপরি মহান আল্লাহর সাথে আর কোনো ইলাহকে শরীক করো না। এই মৌলিক শিক্ষাগুলো আমরা নিজেরা আমল করি এবং জাতিকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি। সুবহানাল্লাহ। গোটা বাইবেল এবং তোরা এর যে মানে 10 কমান্ডমেন্টস বলা হয়, তারা বলে সেই পুরো এই কয়েকটি লাইনের মধ্যে পুরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন।
তুমি অনেক চমৎকার তেলাওয়াত করেছো ভাইয়া, তোমার জন্য অনেক দোয়া। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পারফেকশনিজম মানে খুবই সব কিছু সর্বোত্তমভাবে করতে হবে, নট নেসেসারিলি। আপনি যতটুকু পারেন ততটুকু থেকেই শুরু করুন। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআতাহু ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান। কেউ যদি কোরআন পড়তে গিয়ে হোঁচট খায়, সুন্দর করে পড়তে না পারে, তারপরেও চেষ্টা করে যায়, পড়তেই থাকে, তার জন্য ডাবল পুরস্কার আছে। চলুন চোখটা বন্ধ করে সিদ্ধান্ত নিন যে কোরআন পড়বই, আজ থেকেই শুরু করবো, যতটুকু পারি ততটুকুই পড়ব। আমরা দেখছিলাম গ্রেট ওয়াল সিরামিক্স পবিত্র কোরআনের আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক। আর প্রিয় দর্শক, প্রতিযোগিতার বিশেষ সহযোগী স্পন্সর মন্ট্রিমস লিমিটেড সকল বন্ধুদের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অর্থাৎ জিনজিয়ান গ্রুপ। আর প্রতিযোগিতার সহকারী স্পন্সর হিসেবে রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, গোলমার্ক বিস্কুট, লিঙ্ক 3 টেকনোলজিস এবং আমাদের বিশেষ প্রতিযোগীদের এবং প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর ওস্তাদের ওমরা করার সুযোগ করে দেবে আসুনা ট্রাভেলস। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরবো আজকের সর্বশেষ প্রতিযোগীর তেলাওয়াত নিয়ে এবং জানবো ফলাফল। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফিরে স্বাগত জানাচ্ছি পবিত্র কোরআনের আলোয়। আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি আপনার কোরআনের আঙ্গিনায় আছেন। কোরআনের নূর, কোরআনের সুর, কোরআনের আলো সব মিলিয়ে আমাদের জগৎ কোরআনের আলোয় আলোকিত হোক, সেই প্রত্যাশায় আমরা আয়োজন করে থাকি প্রতি বছর এই অনুষ্ঠানটি এবং দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সামনে যে বন্ধুকে প্রেজেন্ট করছি তিনি সিলেট সুনামগঞ্জের জালালপুর কাসিমুল উলুম মাদ্রাসার ছাত্র হাফিজ ফুদাইল আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফুদাইল, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে তোমার তেলাওয়াত শুনবো আজকে ইনশাআল্লাহ। الله 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 الله. السؤال لك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءوا على قميصه بدم كذب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءوا على قميصه بدم كذب. قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون. وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون. وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين.
وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا عسى أن ينفعنا أو نتخذه ولدا ولكن أكثر الناس أعد. وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي. وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا ولكن أكثر أعد. عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف. عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين. وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون. ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين. حسبك. صدق الله مولانا العظيم. ফোদায়েল মাশাআল্লাহ, অতুলনীয় অতুলনীয় তেলাওয়াত। আমরা বিচারকদের মন্তব্য শুনবো। খুব সুন্দর তেলাওয়াত হচ্ছিল। আমার কাছে সবচাইতে বেশি যেটা ভালো লেগেছে
সেটা হচ্ছে আমি যে মাকামে, যে তর্জে, যে সুরে প্রশ্নটা তাকে আমি দিয়েছি, সেম ওই মাকামে, ওই সুরে, ওভাবেই সে শুরু করেছে। এটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল আমার। মাশাআল্লাহ। যখন সে আটকে গেল আমার কাছে কষ্ট হয়েছে খুব, কারণ আমি চাচ্ছিলাম সে বিনা লোকমায় বিনা ভুলে পড়ে যাক, কারণ তার পড়ার মান খুবই ভালো, মাশাআল্লাহ। তাজবিদ মাশাআল্লাহ ভালো, তেলাওয়াতের তর্জ ভালো, সব কিছুই ভালো ছিল। দুর্ভাগ্যবশত সে আটকে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ভবিষ্যৎ মঙ্গল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। ফজাইল পড়েছে চমৎকার, তার পড়া বেশ শক্তিশালী একটি পড়া, এবং আমরা শুনেছি সে অনবদ্য একটি তেলাওয়াত করেছে। এক জায়গায় আসলে সে তাকে লোকমা দিতে হয়েছে। তো এটা মানে বিচার কার্যের জন্য তোমাকে বেশ পিছিয়ে দেবে। তারপরে তোমার ঘাবড়ানোর কিছু নেই, আমরা খুব ভালো একটা তেলাওয়াত শুনেছি। আমার মনে হচ্ছিল যে ওই মাঝে মাঝে বলে মানুষ যে ছোট ছোট বনেও অনেক বড় বড় বাঘ থাকে। জি। তো সুনামগঞ্জ থেকে সে এসেছে, চমৎকার তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছে। তুমি অনেক বড় হবে আশা করছি, এবং আমরা তোমাকে সেই বড়ই দেখতে চাই। আল্লাহ পাক তোমাকে অনেক বড় করুক, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। দুর্ভাগ্য সৌভাগ্য এই মুহূর্তে বলতে চাই না, তার কারণ হলো আমার চোখে দেখা আমাদের বাংলাদেশের ছেলে ওই বছর টেলিভিশনে চান্স পায় নাই, কিন্তু মন্তব্যে বলা হয়েছিল যে তুমি বিশ্বজয়ী হবে। হয়তো এবছর টেলিভিশনে চান্স হতে পারে, নাও হতে পারে। তো ওই ছেলেটি সত্যি সত্যি তুরস্কে 103টি রাষ্ট্রের মধ্যে ফার্স্ট হয়ে এসেছিল। তুমি অনেক দূর যাবে, অনেক ভালো করবে, বিশ্ব মঞ্চে তোমার অবস্থান সৃষ্টি হবে, সেই দোয়াই করি। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা একটু তাফসীর শুনবো। সূরা ইউসুফের তেলাওয়াত করেছে। আমরা এখানে আল্লাহ তাআলার তরফ থেকে হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের যে জীবন ইতিহাস সেখানকার একটি অংশ পেয়েছি। তার ভাইয়েরা চক্রান্ত করে বা হিংসা করে তাকে নিয়ে গিয়েছিল এবং একটি বানোয়াট গল্প এনে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে ধোঁকা দিতে চেয়েছিল, কিন্তু তিনি সবরে জামিল করেছিলেন এবং এর ফল তিনি পরে পেয়েছিলেন। এখানে আরও কিছু বিষয় এসেছে যে আল্লাহ তাআলা কাউকে যদি প্রতিষ্ঠিত করেন, মানে শাসন ক্ষমতা, নবুয়ত, এলেম দান করেন, তাহলে দিয়ে থাকেন। তো ইউসুফ আলাইহিস সালাম সেই জ্ঞান প্রজ্ঞা, বিশেষ করে স্বপ্নের তাবিরের একজন বিশেষজ্ঞ ছিলেন। পরবর্তীতে তিনি শাসন ক্ষমতাও পেয়েছিলেন। অসাধারণ ছিল ভাইয়া সব মিলিয়ে। প্রিয় দর্শক, আমাদের এই বন্ধু তেলাওয়াতের পর আপনাদেরকে একটা হিলিং থট দিতে চাই। আমাদের বাচ্চারা কিন্তু এখন প্রচুর নয়েজের মধ্যে থাকে, বিভিন্ন ধরনের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া ডিভাইস, স্ক্রিন টাইম একেবারে শেষ করে দিচ্ছে। এই স্ক্রিন টাইম কমিয়ে আমাদের নিজেদের জন্য এবং আমাদের শিশুদের জন্যেও এই বাইরের কোলাহল ইত্যাদি নয়েজ কমিয়ে যদি আমরা কোরআনের দিকে তাদেরকে নিবিষ্ট করতে পারি, তাইলে তারাও বেঁচে যাবে, আমরাও বেঁচে যাব, তাদের দুনিয়া বাঁচবে এবং আখিরাত বাঁচবে। চলুন না একবার চিন্তা করি, চক্ষু বন্ধ করি এবং নিজেদের প্ল্যান সিদ্ধান্ত নেই। আমরা আমাদের সকল প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম, এবার ফলাফল ঘোষণা করব। মনে রাখবেন আজকে কিন্তু দুজন এই প্রতিযোগিতার আসর থেকে তারা বাদ পড়বে, কিন্তু বাদ পড়া অনেক বড় কিছু না, কারা পরবর্তীতে রাউন্ডে যাবে সেটাও অনেক বড় কিছু না। আমরা এখান থেকে কী শিক্ষা নিচ্ছি সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সম্মানিত বিচারকগণ ফলাফল তৈরি করছেন, আমি স্টেজে ডেকে নিচ্ছি আরেকবার প্রতিযোগীদের। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগীরা স্টেজে আছেন। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করে পাঠিয়েছেন। অত্যন্ত কঠিন আজকের এই সিদ্ধান্ত, কিন্তু একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই। আমাদের স্টেজে যে সকল প্রতিযোগীরা দাঁড়িয়ে আছেন, এরা কেবল আমাদের কাছে কন্টেস্টেন্ট বা প্রতিযোগী না, বরং এরা প্রত্যেকে আমাদের কাছে এক একটা বিশাল আমানত। আমরা আজকের ফলাফল ঘোষণা করছি এই আমানতদারিতার উপর ভিত্তি করে। আপনি জানেন যে প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের ফলাফলের উপর ভিত্তি করেই তৈরি হবে কারা যাচ্ছে থার্ড রাউন্ডে। আজকের এই পর্ব থেকে দুজন বিদায় নেবে। বিদায় নিচ্ছে যে বন্ধু, তাকে আমাদের বিচারকগণ প্রথম রাউন্ডে দিয়েছেন 52.3 এবং দ্বিতীয় রাউন্ডে 50.1। তিনি পেয়েছেন 102.4। এবং আরেকজন বন্ধু, তিনিও প্রথম রাউন্ডে পেয়েছেন 53 এবং দ্বিতীয় রাউন্ডে পেয়েছেন 51.8, 104.8। চিন্তা করে দেখুন, এত বিশাল নাম্বার, কিন্তু তারপরেও তাদেরকেই বিদায় নিতে হচ্ছে। আমরা বিদায় জানাচ্ছি দুজনকে। একজন হাফেজ আব্দুল্লাহ আল আবিরকে বিদায় জানাচ্ছি দর্শক, এবং পাশাপাশি বিদায় জানাচ্ছি ফোদাইল আহমদ সোহানকে। আমরা দুজনকে বিদায় জানালাম দর্শক, কিন্তু সত্যিকার অর্থে তোমরা অনেক শক্তিমান হাফেজ। তোমাদের সবচেয়ে বড় পরিচয় হলো
তোমরা আল্লাহর কিতাবকে তোমাদের অন্তরে ধারণ করছো। প্রিয় দর্শক, আল্লাহর কিতাবকে অন্তরে ধারণ করা এটাই সম্মান হিসেবে যথেষ্ট, মর্যাদা হিসেবে যথেষ্ট। যে বন্ধুরা বিদায় নিচ্ছে তাদের জন্য রয়েছে গিফট হ্যাম্পার এবং এক্স গ্রুপের পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কার। যে বন্ধু আজকের এই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে, এবার একটু আমরা তার নাম এবং নম্বর জেনে নিচ্ছি। আজকের এই পর্বে চ্যাম্পিয়ন যিনি হয়েছেন তাকে প্রথম পর্বে বিচারকগণ দিয়েছেন 55.8, দ্বিতীয় পর্বে দিয়েছেন 56। তিনি হচ্ছেন আনাস। মাশাআল্লাহ, মোবারক মোবারক। গ্রেট ওয়াল সিরামিক্স ইউর টাইলস এক্সপার্ট। অসাধারণ পারফরমেন্স ছিল আজকে আমাদের বন্ধুর। সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শেষ করছি আজকের এই পর্ব। তার আগে আপনাদেরকে যে কথাটা বলে যেতে চাই, আজকে আমাদের থিম ছিল ভাঙ্গা হৃদয়কে পুনর্গঠন। এই পুনর্গঠনের জন্য আমরা আপনাদেরকে দুটো পরামর্শ দিচ্ছি। এর মধ্যে প্রথম পরামর্শ হচ্ছে স্ক্রিন টাইম কমান। 2 নম্বর পরামর্শ হচ্ছে যে কোরআন টাইম বাড়ান। কোরআন পড়ুন, প্রতিদিন ঘুমানোর আগে কমপক্ষে 5 মিনিট কোরআন পড়ুন। দেখবেন ভেতর থেকে আপনার কষ্টগুলো দূর হয়ে যাচ্ছে। কোরআন কণ্ঠে যতটা সুন্দর, আচরণে তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর। এই জন্য ব্যবহারে, আচরণে, আখলাকে, চরিত্রে, জীবনে, পরিবারে, প্রতিবেশে চলুন কোরআনের প্রতিবিম্ব আমরা তৈরি করি। সে আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি। আগামীকাল দেখা হবে এই প্রতিযোগিতার পরবর্তী পর্ব নিয়ে। সবাইকে আল্লাহ তাআলা অনেক অনেক ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।